এই ইউ বিউটিফুল লেডি পশু, তুমি কি আমার সিঙ্গেল জীবনের মিঙ্গেল হওয়ার কারণ হবে? আই মিন টু ইউ মাই প্রেমিকা হবে? স্টুপিড বয়, আই অ্যাম এ বয়ফ্রেন্ড। আর তুই এসেছিস আমাকে প্রপোজ করতে? দূর হ হারামজাদা রাবিশ কোথাকার। ইরি মাইরি, দিনের শুরুতেই মিশন ফেল। উফ বাবারে বাবা, কি জলটাই না মারলো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। হতচ্ছাড়া, তুই আমাকে টিচ করছিস? জুতো দিয়ে মেরে গাল লাল করে দিব। যত সব, কোথা থেকে যে এরা আসে। অপমান! এই সকাল সকাল দুটো লেডিস পশুর কাছ থেকে এত বড় অপমান পেলাম। সিঙ্গেল বলে কি আমার কোনো সম্মান নেই? রাখবো না, এই জীবন আমি রাখবো না। এই জীবনে লেডিস নেই, সেই জীবন রেখে লাভ কি? না বন্ধু, এ কাজ করিস না। নেমে আয়, নেমে আয়, না হলে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই জীবন আমি আর রাখবো না বন্ধু। গাছ থেকে ঝাঁপ দিয়ে নিজের হাত পা ভেঙে মরে যাব। এই জীবনে লেডিস পশুর অপমান ছাড়া আর কি পেলাম বল? সকালে পেটে দানা পানি দেওয়ার আগেই লেডিস পটাতে যাই, তবুও লেডিস পটে না রে, পটে না। হ্যাঁ বন্ধু, এমন জেদ করিস না। আয়, গাছ থেকে নেমে আয়, আমি তোকে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব। আয়, আর জেদ করিস না। সত্যি আমাকে বিয়ে দিবি? ওরে বন্ধু রে বন্ধু, এক্ষুনি গাছ থেকে আমি নামছি। ওরে মারে মা, পিছনে কি লাগলো রে? যাক, ওসব ব্যথা কিছুই না। চল বন্ধু চল, বিয়ে করবো রে, আমি বিয়ে করবো। তা মিজকে তো আমার পছন্দ হয়েছে। তা ছেলে কি করে, কাজটাই বা কি? আরে কাকিমা, মিসকে তো বড় কোম্পানির ম্যানেজার, লাখ টাকা বেতন পায়। মিসকে কাজের কথা বলা মানে তাকে অপমান করা। এই এই, তুই বলছিস কি? লাখ টাকা তো আমি জীবনেও চোখে দেখিনি। আরে চুপ কর বন্ধু, বিয়ে করতে চাইলে সব চেপে যা। হ্যাঁ, তা কাকিমা রাজি তো আপনি? রাজি মানে হাত পা তুল রাজি। আমি মিজকের সাথে এই মুহূর্তে বিয়ে দিব আমার মেয়ের। ডাকো কাজী, বাজাও বাজনা। হুররে! এই সত্যি করে বলো তো, তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করোনি তো? তুমি নাকি 1 লাখ টাকা চাকরি করো, তাহলে তোমার এমন ভাঙা বাড়ি, ভাঙা খাট, ভাঙা আলমারি কেন? মানে আসলে বউ, সত্যি কথা বলতে আমার বন্ধু ওসব মিথ্যে কথা বলেছে। ভালোবাসা ছাড়া আমার আর কিছুই নেই। কি বললি হারামজাদা? এত বড় ধোঁকা! হায় হায় রে, আমার একে সর্বনাশ হলো রে। কোথায় রে মুড়ো ঝাঁটাটা, কোথায়? এরে মাইরি, বাসুরাতে বউয়ের হাতে গোলাপ ফুলের বদলে ঝাঁটা। মিসকে রে, আজ তোর রক্ষে নেই রে, পালা। এই থাম বেটা, থাম থাম বলছি, মৃত্যু কোথাকার। ইরি মাইরি, আমি এইদিকে বউয়ের ঝাঁটার তারা খেয়ে বনের এই মাথা থেকে ওই মাথা দৌড়ে বেরোচ্ছি, আর বেটা বানর এখানে গাছে ঝুলে ঘুমাচ্ছে। দাঁড়া বেটা। এই এই, কে রে, কে কে? এই কে? ওরে হারামজাদা, আমি মিসকে। এ কে রে বন্ধু, তুই আমার কাছে কেন? আজ না তোর বাসর রাত? চুপ কর বেটা, তোর মিথ্যে কথার চক্করে বাসর রাত আমার ঝাঁটার রাত হয়ে গেছে। ওরে বন্ধু রে বন্ধু, বুঝিসনি তো? তারা সব বুঝিয়ে বলছি। ওরে ঝিঙ্কু, এ তো দেখছি ভালোই গিট্টু বেঁধেছে। কিন্তু নো টেনশন বন্ধু, তোর এই গাট্টু বানর বন্ধু আছে না, চল আমার সাথে চল। তোর প্রবলেমের সমাধান 1 মিনিটে হয়ে যাবে। চল চল। দিন দুনিয়ার মালিক দয়াল, দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না?
ও তোমার দিল কি দয়া হয় না? বাবা, তান্ত্রিক বাবা। থাক, তোকে আর কিচ্ছু বলা লাগবে না। এই মুহূর্তেই তুই বউয়ের হাতের ঝাঁটার বাড়ি খেয়ে এসেছিস। সব জানি, আমি সব জানি। তো বাবা, তান্ত্রিক বাবা, আমার বন্ধু বড্ড বিপদে আছে, ওর সংসার বাঁচানোর জন্য কিছু করুন বাবা। এই যে আমার হাতে যে দুটো মালা দেখতে পাচ্ছিস, এই মালা দুটো দিয়ে একবারের মোরগের সাথে আরেকবারের মুরগির বিয়ে দিবি। তাহলে তোর বউ তোকে অনেক ভালোবাসবে, তোর সাথে সারাক্ষণ চিপকে থাকবে, তোর সাথেই খাবে, তোর সাথেই পটি করবে। ইরে মাইরি, জয় হো তান্ত্রিক বাবার, জয় হো। ওই দেখ বন্ধু, ওই দুই বাড়িতে মুরগির খামার আছে, এই দুই খামার থেকে চল মোরগ মুরগি খুঁজে বিয়ে দেই। হ্যাঁ বন্ধু, চল চল। ওরে বন্ধু, মুরগি পেয়ে গেছি, পেয়ে গেছি। মিসকে রে মিসকে, এই দেখ একটা মোরগ পেয়ে গেছি, চল চল তাড়াতাড়ি তোর সংসারের সুখের জন্য মোরগ মুরগির বিয়ে দেই। যাক বন্ধু, মোরগ মুরগির বিয়ে হয়ে গেল, তোর টেনশনও মিটে গেল। যা এবার চুটিয়ে সংসার করবো এর সাথে। ঠিক আছে বন্ধু, ওকে, গুড নাইট, টাটা, বাই বাই। ওগো, তুমি এসেছো গো, এসেছো? কোথায় গিয়েছিলে জানো? তোমাকে আমি কত মিস করেছি। আরে বলো জানো, বলো বলো। ইরি মাইরি, সত্যি তো গিটুটা বেশ ভালোই লেগেছে। আরে মানে ইয়ে বউ, কোথাও যাইনি তো, এমনি এইদিকে একটু হাওয়া খেতে গিয়েছিলাম। চলো এবার ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো শোনা, চলো। বউ, ও বউ, সারাদিন রাত কি আমার কোলে উঠেই বসে থাকবে? এদিকে তো আমার টয়লেট চেপেছে, আমি টয়লেটে যাব। না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আমিও তোমার সাথে টয়লেটে যাব, আমাকে কোলে নিয়ে টয়লেটে যাও। ইদি মাইরি, এ কি কথা? ও বউ, এমন করো না বউ। ইস, আমার অনেক জোরে পটি পেয়েছে, সরো সরো। স্বামী, আমাকে ফেলে যেও নে স্বামী। ওগো, তোমাকে এক পলক না দেখে আমার চোখ দুটো চুলকায়, মনের মধ্যে আকুলি বিকুলি করে। টয়লেটের দরজা খোলো গো, আমাকে ছেড়ে তুমি পটি করতে পারবে না, এ হতে পারে না। তোমাকে না দেখতে পেরে আমার শ্বাসকষ্ট হচ্ছে স্বামী। হায় হায় রে, এখন নতুন মুসিবত এলো রে বাবা। বউয়ের সাথে গিট্টু বাঁধতে চেয়েছিলাম, কিন্তু এমন গিট্টু বেঁধে যাবে বুঝিনি। শ্বশুরের বেটি কি আমাকে পটি করতেই দিবে না? হায় হায় রে। বাবু, তোমার বুঝি কষ্ট হচ্ছে? আরে না না, কষ্ট হচ্ছে না তো, আরাম লাগছে, আরাম। বউ, তোমাকে বিয়ে করেছে কিসের জন্য? আমার সেবা যত্ন আর সংসার চালানোর জন্য তো নাকি? আর তুমি কি করছো? সবকিছু বাদ দিয়ে আমার পিঠে উঠে বসে আছো। ঠিক আছে, তাহলে পিঠে না নিয়ে কোলে নাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে ছাড়া এক মিনিটও আমি কোথাও থাকবো না। এই আমি বলে দিলুম। এই যে, হ্যালো মিচকে, এতদিন তো খুব লেডিস পশুদের পিছনে পিছনে ঘুরেছো, কেউ বুঝি পটেনি আর? কপালের দোষে পঙ্গু বউকে বিয়ে করে তাকে আবার পিঠে বসে বাড়ির কাজ নিজে করছো। আহারে, কি কষ্ট, কি কষ্ট, আহারে। গেল রে গেল, আমার মান সম্মান সব চলে গেল রে। হায় হায়, শেষ পর্যন্ত আমার কপালে কি এই ছিল? I love you my স্বামী, I love you my স্বামী, I love you my স্বামী। বউ, তুমি নামবে আমার পিঠ থেকে, নামবে? এবার কিন্তু অসহ্য লাগছে। নো নো, নো নামিং, নো নামিং। I love you, I love you। এসো, কে কোথায় আছো দেখে যাও, দেখে যাও। মিসকে তার বুড়া গাদি বউকে পিঠে নিয়ে ঘুরছে। কালে কালে কত তামাশা আর দেখবো রে। বউয়ের প্রেমের কথা
আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। এমন প্রেম আর আমি চাই না, চাই না রে। চাই চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। আই লাভ ইউ মাই লাভ। বাবু রে বাবু, এমন ভালোবাসা আর চাই না। অনেক সহ্য করেছি, আর না। ওই মোরগ মুরগিকে বিয়ে দিয়ে আমার বউয়ের ভালোবাসা বেড়েছে। ছাড়া ওই মোরগ মুরগি দুটোকে ডিভোর্স করিয়ে দেব। না থাকবে মুরগির সংসার, না থাকবে আমার সংসার। মাইরি, হায় হায় রে, কোন মুরগি মোরগকে বিয়ে দিয়েছিলাম খুঁজে তো পাচ্ছি না। এই খামারে তো তাদের ছেড়ে দিয়েছিলাম। হায় হায় রে। কিরে মিসকে, তুই আমার মুরগির খামারে কি করছিস? আগে মোরগ মুরগি খুঁজছি, তাদের ডিভোর্স দিব আর আমার বউয়ের ভালোবাসা কমাবো। ইয়ার কি করছিস? ইয়ার কি? হ্যাঁ, তুই আমার খামারে নিশ্চয়ই মুরগি চুরি করতে এসেছিস। কোথায় রে কেটে রাখা বাসটা? সত্যি বলছি, সত্যি। মুরগি আমি ডিভোর্স দিতে এসেছি, সত্যি বলছি। নো কথা, অনলি মাইট। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মাগো, ও বাবা গো। তুমি খুব খারাপ। তুমি আমাকে একা একা ঘুমিয়ে রেখে এখানে চলে এসেছো গো। জানো না, তোমাকে এক পলক না দেখলে চোখ আমার চুলকায়, বুকের ভিতর পুঁটি মাছ দাপাদাপি করে। নাও, আমাকে তোমার পিঠে চড়িয়ে নাও তো। তোমার সাথে না থাকলে আমার একদম ভালো লাগেনি। আরামজাদি, তোর জন্য এখানে আমি বাঁশ পেটা খাচ্ছি, আবার তুই এখানে এসেছিস। বাঘ মামু, তুমি বাঁশ পেটাতে একটু ব্রেক দাও, আমি আসছি। ওরে বাবারে, ওরে মারে, ওগো থামো থামো। থাম হারামজাদি, থাম। হতচারী কালনাগিনী ডাইনি, থাম বলছি, থাম। এই ফুল নেবে, ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল। এসো এসো কাপল দাদা দিদিরা, এসো আর ফুল নিয়ে যাও। একটা ফুল মাত্র 50 টাকা। মাইরি রে মাইরি, কি বিউটিফুল লেডি রে বাবা। আমার হাতের ফুলের থেকেও সুন্দর এই লেডি। এক দেখাতেই আমার মন চুরি করে নিল। আহা, শালা আমার হবু গার্লফ্রেন্ডকে চুরি করার প্ল্যান করছে। আমি স্পষ্ট শুনলাম। কি বললি? তার মানে এই মেয়ে ধরা। শালা ফুল ব্যবসার নামে অন্য ব্যবসা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলতো, মার শালাকে। আরে মারিস না রে, মারিস না। আমি মেয়ে চোর নই, আমি তো মেয়েদের লাভার। শালা, ঘরে বউ থাকতে সব মেয়েদের লাভার ভাবিস? শালা ক্যারেক্টারলেস। এই বলতো, মার, আরো বেশি করে মার। মাইরি করে বলছি, ছাড় রে আমাকে। আমি আর মেয়েদের দিকে তাকাবই না। মাইরি, এই কি করছো কি? একটা ইনোসেন্ট ফুল ব্যবসায়ীকে এভাবে মারছো কেন? ছাড়ো, ছাড়ো বলছি। টিনা ডার্লিং, কি বলছো কি? এই বেটা মিসকে ইনোসেন্ট নয়, বরং শয়তান। তোমাকে চুরি করার প্ল্যান করেছিল। কি? তাই? মারো, মারো একে, আরো মারো। মেরে মেরে হাত পা ভেঙে দাও। দিদি, ও দিদি, যেও না, আমাকে বাঁচাও। এদের হাত থেকে বাঁচাও, এরা মিথ্যা বলছে। কি দাদা, তোমার এই অবস্থা হলো কি করে? দিদি, ও দিদি, এদিকে এসো। স্বামী, এফিসকে স্বামী, তাড়াতাড়ি বাইরে এসো। হায় আরে স্বামী, এ কি অবস্থা তোমার? কি করে হলো এমন? কি করলো বলো? দাদা, তুমি আবার কোনো মেয়ের পিছু পিছু গিয়ে মার খাওনি তো? এই শয়তান, চুপ কর। একবার মার খেয়ে এসেছি, তুই কি চাস এখন বউয়ের হাতেও মার খাই? কি বললো ফিসকে? তুমি মেয়ের পিছু পিছু ঘোরো? সত্যি করে বলো, কি করে এই অবস্থা হয়েছে বলো? বলছি বলছি বউ, আসলে কিছু ছেলে আমার কাছে চাঁদা চাচ্ছিল, আর আমি চাঁদা দেইনি বলে আমাকে এইভাবে মেরেছে। তুমি যে এটা মিথ্যে বলছো নে, তার কি প্রমাণ আছে? এই যে তোমার দিবি বউ, মাইরি। ঠিক আছে, বিশ্বাস করলুম। এফিসকে ধর, ধর তো দাদাকে, ঘরে নিয়ে যাই। স্বামী, এমন তো আবদা মেরে বসে আছো কেন? ফুল নিয়ে যাবে না বিক্রি করতে? যাও যাও, দেরি হয়ে যাচ্ছে তো। মানে না মানে বউ, আমি আর ফুল বিক্রি করতে যাব না। এখন থেকে আমি নতুন ব্যবসা করব, যে ব্যবসায় অনেক লাভ হবে। তা কিসের ব্যবসা শুনি? আমের ব্যবসা করব দুই ভাই মিলে। তাই নারী ফিসকে, করবি না আমের ব্যবসা? হ্যাঁ দাদা, অবশ্যই করব। ঠিক আছে ঠিক আছে, যা খুশি তাই করো, তবে লাভ করতে হবে কিন্তু। ওকে মাই ডিয়ার বউ। এই আম লেলো, আম, টাটকা টাটকা মিষ্টি আম। এসো এসো সবাই। এই ম্যাঙ্গো, ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো, দারুণ সুস্বাদু ম্যাঙ্গো। এসো সবাই এসো, দাদা দিদিরা এসো, একদম টাটকা টাটকা আম। মামা, কত কেজি দিব বলো? যে আমের চেহারা, তাতে বলছিস কত কেজি নিব?
কোনো আম নিব না। নো ব্যাপার, আমাদের আরো কাস্টমার আছে। এই আম নিয়ে যাও, আম। এসো এসো সবাই এসো। ছি, এগুলো আম নাকি অন্য কিছু? আর আমজাদা, আম যখন নিবি না তাহলে এমন করে দেখলি কেন? বল, কেন নিবি না বল? শুধু আমি কেন, তোর আম কাঁচা, কেউ নিবে না। তুই বুঝলি কি করে ওইগুলো কাঁচা আম? তুই তো আম কেটে খাসনি। বোকার ঘরের বোকা, কাঁচা আমের রং সবুজ হয় আর পাকা আমের রং হলুদ হয়। তোর আমের রং সবুজ, তাই ওগুলো কাঁচা, বুঝেছিস? সর সামন থেকে। পিসকে, আজকে আমাদের আম কেউ নিবে না, কাল থেকে সবাই নিবে। চল বাড়িতে যাই। মানে কি বললে? আমি তো কিছুই বুঝিনি, আমাকে বুঝিয়ে বলো দাদা। আরে এখানে বোঝাতে পারবো না, বাড়িতে গেলে সব বুঝতে পারবি। চল চল, আর দেরি করে লাভ নেই। এবার আর আমাদের আম কেউ রিজেক্ট করবে না, কাল থেকে সবাই আম কেনার জন্য লাইন লেগে যাবে। দাদা আমি বলি কি, আমাদের আমগুলো বড্ড ছোট, তুমি যদি আমগুলো বড় করতে পারো তাহলে অনেক বেশি দামে বিক্রি করতে পারবে আর আমরা তাড়াতাড়ি ধনী হতে পারবো। ইরে মাই রি, এই না হলো আমার ছোট ভাই, একদম দারুণ বুদ্ধি দিয়েছিস। এবার আমাদের কে আটকায়? এই পাকা পাকা আম, মিষ্টি মিষ্টি টাটকা রসালো আম, এসো এসো। দাদা দিদিরা, কাকা কাকিরা এসো, আমাদের আম একবার খেলে বারবার খেতে চাইবে। বাবা, আমগুলো তো বেশ বড়। তা মিসকে, এগুলোর কেজি কত করে রে? 1 কেজি আম মাত্র 1000 টাকা। এত বড় আম মাত্র 1000 টাকা কেজি? দে দে, আমাকে 5 কেজি দে। পিসকে, তাড়াতাড়ি 5 কেজি আম মেপে দে তো বল্টুকে। মিসকে, আমাকে 10 কেজি আম দে। না মিসকে, আমি আগে এসেছি, আমাকে আগে 15 কেজি আম দে। আরে না না, আমাকে দে। আরে অত সব বাদ দিয়ে আমাকে দে তো 20 কেজি। দাদারা মামারা, নো কিচির মিচির, লাইন ধরে দাঁড়াও, আমরা সবাইকে আম দিব। এই 40, 41, 42, 60। একদিনে পুরো 60,000 টাকার রং করা বড় আম বিক্রি করেছি। খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করছে। এই উল্লাল্লা উল্লাল্লা, মে নাগিন 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 নাচে নাচরা। আরে দাদা পরে নেচো, আগে আমার কথাটা তো শোনো। বল, কি বলতে চাস বল। দাদা আম তো বিক্রি করলাম, কিন্তু বনবাসীরা বাড়িতে গিয়ে যদি দেখে আম রং করা, তার উপর ভিতরে কাঁচা, তখন কি হবে ভেবে দেখেছো? আমার তো অনেক ভয় করছে। नो भॉइंग डियर ब्रदर, मैं तो है तुमको पास, কেউ कुछ नहीं कर सकते। নিশ্চিন্তে চল বাড়িতে। আজকে ওই মিসকে ফিসকের মুখে এই আম ছড়িয়ে দেব, আমাদের সাথে বাটপারি বের করব। আম নিবে, আম বড় বড় পাকা পাকা আম। ওরে ওরে, আমি কি দেখছি? সুন্দরী 2 লেডি আম ব্যবসায়ী। এই 2 লেডিকে তো পটানোর ব্যবস্থা করতে হবে। আরে হ্যান্ডসাম রাজি, তা আম নিবে নাকি? হ্যাঁ, আম নেব 10 কেজি। সত্যি দাদা, তোমার মাথা একদম 20 প্রো ম্যাক্স, তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। চল এখন তোর বৌদির কাছে যাই। কেমন করলাম অভিনয়টা স্বামী? একদম সুপার মাই ডিয়ার ডার্লিং বউ। এখন থেকে আমি সব আম রং করে আর বড় করে দিব, আর তোমরা দুজন শুধু বিক্রি করবে। বউ, তোমার পায়ে পড়ি, আমাকে একবার সুযোগ দাও, আমি যে আর সহ্য করতে পারছি না। বেরিয়ে এসো সোনা বউ, নয়তো আমি এখানেই কাজ সেরে ফেলবো। তোমাকে কতবার বলেছি রোজ যেই দোকান থেকে আম কেনো সেই দোকান থেকে আর আম কিনবে নে, কিন্তু তুমি আমার কথা না শুনে ওই একই দোকান থেকে আম কিনে এনে আমাকে মিথ্যে বলে খাইয়েছো, যার কারণে আজ আমার এই অবস্থা। বউ, আমার এই ইমার্জেন্সি টাইমে এসব কথা বলতে নেই, দয়া করে বেরিয়ে এসো, আমাকে একটা সুযোগ দাও। বেরিয়ে যাচ্ছে যাচ্ছে বউ। আজ আমি এখানেই থাকবো, এখানেই খাবো, বুঝেছো? নাই রে, উপায় নাই, জঙ্গলে চল। কি রে বানর, তুই এখানে? আর বলো না দাদা, শেফা আর রূপা সুন্দরীর আম খেয়ে এই অবস্থা হয়েছে আমাদের। আমারও রে, আমারও। সাথে আমরাও আছি কিংকং দাদা, এই দেখো। ভাগ্নিরা, আমিও আছি। মামা, আর দেরি নয়, সময় এসেছে মিসকেকে শাস্তি দেয়ার। চলো এক্ষুনি পুলিশের কাছে যাই। ও সুন্দরী রাগাচ্ছ কি না ভুইলাই আমারে, আমি এখন আম বিক্রি করি এই বনেতে। লা 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 লা। এই যে দাদা, এই বনের মিসকের বাড়িটা কোন দিকে?
যদি একটু বলতেন খুব ভালো হতো। কেন, তার কি দরকার? আগে বলো, তারপর বলবো। ওই শালা আমি রং মিশিয়ে ওর বৌদের দিয়ে বিক্রি করে, আর যার কারণে বনের সবাই অনেক অসুস্থ হয়েছে। ওই বেটাকে থানায় নিয়ে গিয়ে ইচ্ছে মতো শাস্তি দিব। ইরি মাইরি, এই বেটা মনে হয় আমাকে চেনে না, একে ভুলভাল বলে তাড়াতে হবে। কি হলো বলো, ওর বাড়ি কোথায়? স্যার, ওই মিচকে তো এই বনে থাকে না। এই বন থেকে 3 বন দূরে 3 শহর পেরিয়ে লালবাতি বনে থাকে। তুমি ভুল বনে এসেছো স্যার। ও সরি দাদা, ধন্যবাদ, আসি। বাপ রে, জন্মের বাচ্চা বেঁচেছি। আজকে এই বন থেকে পালাতে হবে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। ফিসকে শেফা রূপা, তাড়াতাড়ি ব্যাগ গোছাও। ওগো, তুমি এসেছো, ভালো হয়েছে। জানো, এই স্যার না তোমাকে আম ব্যবসার জন্য গোল্ড মেডেল দিবে, তাই তো তোমাকে নিতে এসেছে। না না বউ, ওসব মেডেল। চুপ করো, স্যার যখন বলেছে তখন ওটা আসল গোল্ডই হবে। স্যার আমাদের মতো মেডেল রং করে দিবে নে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ দাদা, বৌদি ঠিকই বলেছে। সবাইকে রং করা আম ব্যবসায়ী বাবা বন্ধ করো। হাই কপাল, আমার ঘরের শত্রু বিভীষণ। ওরে হারামজাদারা রে, চুপ কর তোরা। এই পুলিশ আমাকে মেডেল দিতে নয়, আমাকে শাস্তি দেওয়ার জন্য ধরে নিয়ে যেতে এসেছে। এবার তোরা থাক, আমি পালালাম। কি এই ব্যাপার? ওরে ফিসকে রূপা, তোরাও পালা। এই দাঁড়া বলছি, দাঁড়া। তোরা পালিয়ে বাঁচবি না বলে দিলাম। দাঁড়া, নয়তো শাস্তি 3 গুণ হবে।